ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তারাই জীবনের বাজিগুলি সবার আগেই হেরে যায়। তাই জীবনের লক্ষ্যগুলি যদি পূরণ করতে চান তাহলে আজ থেকেই ধৈর্য ধরতে শিখুন। জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এর বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্যর দ্বারা সম্পূর্ণ করতে হয়। ধৈর্য ধরো, যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। যদি তোমার মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে, এক মুহূর্তে অধৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল সমান থাকে না, তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। জীবনের সবকিছু নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো অকৃতজ্ঞ ও জীবনের প্রতি। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। ধৈর্য ধরো, নিশ্চয় ঈশ্বর সকল সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথ দেখাবেন। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা হবে। মানুষ জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কয়েক টন ব্যক্তিকে থেকে 1 আউন্স ধৈর্য অনেক দামি। যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে। ধরো, সহ্য করো, জিতে যাবে না হয় শিখে যাবে। ধৈর্য ধরো, আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ধৈর্য খুব তিক্ত, কিন্তু এর ফল এত মিষ্টি যে গাছগুলি ধীরে ধীরে বড় হয় সেই গাছগুলি থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। 1 মিনিটের ধৈর্য 10 বছরের জন্য শান্তি নিয়ে আসতে পারে। ধৈর্য জ্ঞানের সঙ্গী, ধৈর্য জান্নাতের চাবিকাঠি। আর একটু চেষ্টা আর একটু ধৈর্য ধরে থাকো, তাহলে সেটা এক সময় কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট করে যাই, যারা যারা আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই একটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।